আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের ছোট্ট একটা ট্যুর ছিল শুভ সন্ধ্যা তালতলি বরগুনাতে। যাওয়ার পথে আপনার পটুয়াখালী পার হওয়ার পরে যখন তরমুজ ক্ষেত রাস্তার সাথেই পড়লো, সবার রিকোয়েস্ট গাড়ি থামাতে হবে। সবাই দৌড়ে তরমুজ ক্ষেতের মধ্যে চলে গেল। অবশ্য কেউ তরমুজ ক্ষেত নষ্ট করে নাই। যাওয়ার পরে আমরা বাগান থেকে তরমুজ কিনে, হ্যাঁ, যার যার মতো করে কয়েকটা তরমুজ আমরা কিনে একদম ক্ষেত থেকে যে তরমুজ খাওয়ার ফিলটা সেইটা আমরা নিতে পারছি আলহামদুলিল্লাহ। তারপরে যে আকর্ষণীয় বিষয় তরমুজের বোটায় যে টোকা দিলে ফেটে যায়, সেই বিষয়টাও কিন্তু হয়েছে। দেখেন তরমুজ কীভাবে খাচ্ছে, মধু মধু, সবাই মধু খাচ্ছে, মানে খুবই এনজয় করছে সবাই। আর তরমুজ ক্ষেত থেকে খাওয়ার একটা মজাই, রোমন কাজী কীভাবে খাচ্ছে দেখেন। আর আমার হাতে তো 2 পিস নিয়ে আমি বসে আছি। জহির ইসলাম নয়ন খাচ্ছে কেমনে, সানাউল হাতে নিয়ে পড়ে আছে, রাসেল কি খায়, আহা আহা। এই রোমন কাজে তরমুজটা পড়ে গেল, সেটা আবার আমি তুলে ফেলছি, তুলে হাতে নিয়ে রাখলাম। এই আলমাস ভাই আমাকে একটু দেন, সাদাত খাচ্ছে, জুবায়ের খাচ্ছে, পারভেজ খাচ্ছে। মানে খুবই একটা মজা ছিল, কারণ আমরা কখনো তো তরমুজ ক্ষেত দেখি নাই বা আমাদের অঞ্চলে নেই। তারপরে পুনরায় আবার সবাই গাড়িতে চলে আসলো। শুভ সন্ধ্যা এসে নামার সাথে সাথেই এখানে মোটামুটি খাবার কোনো ব্যবস্থা নেই, তো মোটামুটি যা আছে আর কি বাইরের খাবার। তো এরকম গাড়ির মধ্যে আমরা একটু গান টান গাইতেছিলাম। ইমরান ভাই গান গাচ্ছিল। ইমরান ভাই গান গায় না, সুন্দর গান গাইতেছিল। আর এদিকে আবার ছানাও রাতে আবার সবাইকে একটু একটু করে মধু কেটে দিচ্ছে। বিচে চলে আসলাম। বিচে আসার পর যার যার মতো করে সবাই ফুটবল নিয়ে আসছিলাম আমরা, ফুটবল খেললো। তারপর বল নিয়ে আসছিলাম, বল খেললো। মানে খুবই মজা হয়েছে। আসলে কুয়াকাটা থেকে এই অঞ্চলটা বেশ চমৎকার। এই বীজটা খুবই খুবই সুন্দর। আর বিশেষ করে ডিসি পয়েন্টটা আরও বেশি সুন্দর। ডিসি পয়েন্ট বেশ সুন্দর। এটা আপনার এই যে এটা ঝাউবন টাইপের এরকম। এটা শুভ সন্ধ্যা বীজের এন্ট্রি পয়েন্ট। এখানে মামায় আবার কাঁকড়া ধরতেছে ডিসি পয়েন্ট থেকে। হ্যাঁ, ওবায়দুল সে খুব অনুসন্ধান করে একটা কাঁকড়া নিয়ে আসছে। বিশাল ব্যাপার। সবাই আইনা বলতেছে, ভাই ধরেন কাঁকড়া নিয়ে আসছে আপনার জন্য। এই পয়েন্টটা সবচেয়ে সুন্দর একটা পয়েন্ট, ডিসি পয়েন্ট। হ্যাঁ, তালতলি বরগুনা মানে অসাধারণ। এখানে যদি আপনি কখনো না যেয়ে থাকেন তাহলে আপনি মিস করছেন। এখানে আপনাকে যেতেই হবে। যদি না যান তাহলে আপনারা কিছু মিস করে ফেলছেন। বিশেষ করে ড্রোন শটগুলো খুব সুন্দর হয় উপর থেকে। আমাদের তো ড্রোন নেই, আমরা গাছে উঠে আমরা শট নিয়েছিলাম। বেশ ভালো হয়েছিল। আর রাসেলকে আমরা জল পুরুষ বানিয়ে দিয়েছিলাম রাসেলকে। হ্যাঁ, রাসেল বললো যে ভাই আমাকে বালুর মধ্যে নিমজ্জিত করেন, বালুর মধ্যে দিয়ে দিলাম ওদের। তো সবাই মজা টজা করলো। মাঝখান থেকে এসে আবার পারভেজার একটু বালু খাওয়াই দিছে। ঠিক আছে, এই যে আমাকে অবিনাশ ভাই ঘুমিয়ে আছে, অবিনাশ ভাইকে আবার চিপস খাইয়ে দিচ্ছে ঘুমের মধ্যে। আর ভাই ওর মুখে নিয়ে বসে আছে, মাশাআল্লাহ। এই যার যার মতো করে সমুদ্রে গোসল করতেছে। মানে আসলে খুবই ভালো একটা সময় ছিল এটা। নয়নের অ্যাকশন দেখছেন, নয়নের অ্যাকশন, সেই অ্যাকশন। এই যে আমাদের সেই ড্রোন শট, এটা খুবই চমৎকার একটা ভিডিও হয়েছে। সবাই তো মনে করছে এটা খুব ড্রোন দিয়ে করা, কিন্তু আসলে ড্রোন না। এই গাছে বিহাইন্ড দ্য সিন আমি উঠছিলাম গাছে, আমি উঠে এই ছবিটা তুলেছি এবং ভিডিও করেছি। ঠিক আছে, এইটা খুবই সুন্দর হয়েছিল। এই ভিডিওটা খুবই চারপাশ থেকে দেখতে অসাধারণ লাগছিল। এটা এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এটা শুভ সন্ধ্যা বীজের অংশ। এটা ডিসি পয়েন্ট দূর থেকে আসলে সূর্য অস্তর সময়ে অসাধারণ, এত সুন্দর লাগে বলার মুশকিল, খুবই সুন্দর। যারা কুয়াকাটা গেছেন, এখানে যারা যান না এখনো, রিকোয়েস্ট থাকবে এখানে আসেন, একটু ঘুরে যাবেন। কারণ এখানে জায়গাটা এতই সুন্দর যা বলার মতো না। এখানে না আসলে আপনি অনেক কিছু মিস করে ফেলবেন। এই যে শুভ সন্ধ্যা বিচ, হ্যাঁ, এটা শুভ সন্ধ্যা বিচ। এই পুকুরটাও সুন্দর, অনেক সুন্দর।
এখানে একটা কটেজ আছে। এই কটেজটা হচ্ছে এখানে আসলে তেমন কোনো থাকার ব্যবস্থা নেই, রাত্রি যাপন করার কোনো ব্যবস্থা নেই, ওই তালতলি থেকেই আসতে হয়। এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।